আল্লাহ নবী করেন হুয়া তাকিয়ুন নাকিয়্যু লা ইসমা ফিহি, পবিত্র অন্তরালা মানুষ এবং পরহেজগার মানুষ, ভালো মানুষ, লা ইসমা ফিহি, তার অন্তরের মধ্যে গুনার কোন স্পট থাকতো না, কোন দাগ থাকতো না। মুসলমানের দিল গুনাহ করলে দাগ ধরে, দাগ থাকতো না। লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা হাসাদা, এবং কারো প্রতি অন্যায়কারী হইতো না, জুলুম অত্যাচার করনেওয়ালা হইতো না। ওয়ালা বাগিয়া ওয়ালা হিকদা ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, এবং তার অন্তর ওলা পরিষ্কার হইতো, কোন মানুষের প্রতি তার ঘৃণা, বিদ্বেষ, হিংসা, শত্রুতা থাকতো না। শত্রুতা, ঘৃণা, অন্যর রোগে তার বালাই না, এই করে বালা পায় না। এটা হাকুইখানো বেমারি আছে, এটা হলো দিলর বেমার। এটা দিলর বেমার সবখানে আছে, বাড়িতে আছে, ভাই আল্লাহর মধ্যে আছে, মাদ্রাসাত আছে, স্কুলও আছে, সবটাত এই বেমার আছে। আল্লাহ নবী কয় নিতা মানুষ বালা না, বালা মানুষ ও মানুষ কুল্লু মাহমুমিল কালবি সাদুকিল লিসানি قالوا صدوق اللسان نعرفه فما مخموم القلب قال هو التقي النقي لا اسم فيه, যার অন্তরের মধ্যে গুনার কোন স্পট এবং দাগ থাকে না, তার অন্তরের মধ্যে কোন মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা থাকে না, তার অন্তর পরিষ্কার হইতে লাগবে। তো পবিত্রতা, অন্তরের পবিত্র যে সে আল্লাহর কাছে বলা। তো আমি যাকাত শব্দের অর্থ কোয়াত আসলাম যে যাকাত শব্দের অর্থ হইল পবিত্র করা। অন্তরটাও পরিষ্কার করতো মানুষের, তার কাপড় পরিষ্কার, তার মালটাও পরিষ্কার করতো। যাকাতটাও যদি দিলায় তাহলে হে তার অবশিষ্ট মাল দিয়ে পবিত্র করে লইল। আর যদি গরিবর হক যাকাত একজনে দেয় না, তাহলে তার বাকি মালও অপবিত্র হয়ে যাইব, তার সম্পদটা অপবিত্র হয়ে যাইব। তো এটা ইসলামের বুনিয়াদী ফরজ যাকাত দেওয়া। অনেক মানুষ আছে এমনি দান খয়রাত করে, অনেক মানুষ আছে, ব্যবসায়ী মানুষ আছে, তারা জানে না, গরিব গেল, বাবালা গেল, কেউ গেল, দিলাইল, এমনি দিলাইল আনা নিয়তে, আনা নিয়তে কিছু দিলাইল, এগুলো সব পাইব, কিন্তু যাকাত আদায় হইতো না। যাকাত ইসলামের একটা ফরজ এবং বুনিয়াদী 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হইল যাকাত। আল্লাহ রাব্বুল আলামিনে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ হুকুম করেন তুমি নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো এবং যাকাত দাও। যারা যাকাত দিব কাদ আফলাহা, হে ও মুমিনরা কামিয়াব হইব যারা যাকাত দিব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, লিয-যাকাতি ফাইলুন। কাদ আফলাহা, আখিরাতর কামিয়াবি হাসিল করে লইছে ও মানুষে। কাদ আফলাহা আল মুমিনুন, যারা ইমানদার হল, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং অযথা বেকার জিনিস যেটা তার দুনিয়ারও কোনো ফায়দা নাই, লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, ওটা জিনিস যারা ওটা জিনিস থেকে বাঁচিয়া থাকে তারা কামিয়াব। আল্লাহ আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দেয় তারা কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন কয় আখিরাতের কামিয়াবি। লম্বা করতে পারতাম না। আর যাকাত খার উপরে দেওয়া লাগবো, খার দেওয়া লাগতো না। কতটুক মালর মালিক হইলে একজনের উপরে যাকাত লাগবো, এটা হলো মাসলা সম্পর্কে ব্যাপার। আমার নম্বর রাখিলে বা মাসলা জিগাইতে হইলে আপনি জিগাইতে লাগবো ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ এখন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি জানলে না, যে জানে তারে জিজ্ঞাসা করতে হয়। মাসলা মাসাইল ওয়াজ কোয়া ঠিক নাই, কারণ ওয়াজও মানুষের মন অনেক সময় বাইরে অন্য ভাই থাকে। একটা কথা শুনছে, একটা মাসলা হয়তো ভুল শুনলেছে, আর বাদে গিয়া এটা কব অমুক হুজুরে অমুক মুফতি সাহেব কইছেন আর ভুল। এর কারণে নিয়ম হইল আমার কাছে আলহামদুলিল্লাহ ও রমজানের আগে বহু ধনী মানুষে যাকাত সম্পর্কে মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন। টেলিফোনের মাধ্যমে কেউ আমার অন্য আইয়া মাদ্রাসাত আইয়া আমার লগে দেখা করিয়া তারার মাসলা মাসাইল, যাকাতর মাসলা মাসাইল জানান। তো মানুষে যাকাতর মাসলা মাসাইল জানতো, যাকাত দিত, হিসাব করিয়া দিত, নিয়ত করিয়া দিত।
দ্বিতীয় কারে গরিব রে অনেক মানুষে কিতা করে জাকাতর পয়সা মসজিদও দিলায়, মসজিদ বানাইবার লাগে দিলায়, মাদ্রাসার বিল্ডিং বানাইবার লাগে দিলায়। মাদ্রাসার বিল্ডিং যদি জাকাতর পয়সা দেয় আর মাদ্রাসার বিল্ডিং বা ওয়াল দিওয়াল বা মসজিদও লাগে দেয়, জাকাত আদায় হইতো না। এটা হলো গরিবর হক, গরিবরে দিতে লাগবো। গরিবের খানি কাপড় ইত্যাদি গরিবের মালিক বানাইয়া দেওয়া লাগবে। আমরা জাকাত দিলে কিতা লাভ হইব? আপনার মাল পবিত্র হইব, সমাজ উন্নত হইব। ওলা গরিব মেধাবী ছাত্র ফল আসেন, আমরা স্কুলেও পড়িত্রা, মাদ্রাসাত পড়িত্রা, কিন্তু গরিব তার গরিবের কারণে, তার দারিদ্রতার কারণে পড়তে পারেন না। আপনি তার সারা দায়িত্ব নেই, জাকাতের পয়সা দিয়ে পড়াই নগরে বালা মেধাবী ছাত্র যদি পায়, এটা আমরা কৌমর সম্পদ। আজকাল তো মুসলমান অনেক সজাগ হয়েছেন, পড়াশোনার দিক দিয়া কিছু উন্নতির পথে আসুন। পরিত্রা জেনারেল শিক্ষা হোক, মাদ্রাসা শিক্ষা হোক, আজকাল বেঠিন্তর মাদ্রাসা আছে দিনী শিক্ষা অর্জন কথা। তো যারা গরিব ছাত্র মেধাবী ছাত্র আছে তারার তলে আপনি খরচ করুক, আপনার গ্রামের গরিব আছেন তারারে আপনি জাকাত দেখবা, তারা স্বাবলম্বী হইব, তারা ভালো হইব, আপনার সমাজটাও ভালো হয়ে যাইব গিয়া। আপনার সমাজের মানুষে গিয়া ভিক করতো, আপনার মাদ্রাসার চান্দা গিয়া বিক্কর লাখান গিয়া চান্দা করতো। এটা কি দরকার? এটা আপনার কর্তব্য। আপনার জাকাত আপনি নিয়া দিতা, তারে নিয়া দিতা, মাদ্রাসাত নিয়া দিতা, মহতমিবর কাছে নিয়া দিতা, সারা গরিব তালেবারে খাওয়ানি কাপড় পিন্দা, এ কাপড়ের লাগিয়া চিকিৎসার লাগিয়া আপনি নিয়া দিতা, মহতমিমরে জিম্মেদার বানাইয়া আপনি খরচ করবা, তার উপরে উকিল বানাইলে তানে। আপনার গরিব এলাকার গরিব মানুষ আছেন, আত্মীয় স্বজনের মধ্যে অনেক গরিব থাকে, কেউ বড় ধনী হয়ে যায়, তার আত্মীয়রে স্বাবলম্বী করক, জাকাতর মাল দেব। জাকাত যদি দেয় তাহলে তার মালর হক আদায় করে লইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, যখন তুমি তোমার মালর যাকাত আদায় করি লইবা, তখন তুমি তোমার মালর হক আদায় করি লইলা। যাকাত যদি কেউ দান করে না, ধন সম্পদ সঞ্চয় করিয়া রাখে, যদি জমা করিয়া রাখে, তার যাকাত যদি আদায় করে না, তার লাগি ভয়ানক শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি আমার বক্তব্য লম্বা করতাম চাইয়েন না, আমি একটা আয়াত আপনার সামনে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাহাব আরবিতে সোনারে কওয়া হয়, ফিদ্দা রূপারে কওয়া হয়। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা চাঁদি টাকা পয়সা দিনার দিরহাম সঞ্চয় করে জমা করিয়া রাখে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং সেই মাল তাকিয়া এ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না, যাকাত দেয় না, সদকা দেয় না, খয়রাত করে না। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এরপরে তারা এই মালর, তার সঞ্চিত সম্পদর যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এই ধরনের মানুষকে আপনি অতি কষ্টকর শাস্তির সুসংবাদ দেন।